আল্লাহ যে আমাদেরকে কিতাবটি দিয়েছেন সেই কিতাবের তাফসীর করেছেন আল্লাহ নিজেই বলেন সুম্মা ফুসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। অতঃপর আল্লাহ তাআলা তাফসীর করেছেন নিজের পক্ষ থেকে, যে আল্লাহ তাআলা হাকীম প্রজ্ঞাময় খাবীর, যিনি সমস্ত খবর রাখেন। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা যে আমাদেরকে দলিল দিয়া কিতাবটি দিয়েছেন, কিতাবের ব্যাখ্যা কি, আমরা কিতাব থেকে কি পাইলাম, আল্লাহ তাআলা নিজেই তাফসীর করে বলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত আর কারো উপাসনা করিও না, এটাই কিতাবের ব্যাখ্যা। ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর, নিশ্চয় আমি নবী তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ভয় দেখানেওয়ালা, ডর লাগানেওয়ালা, জাহান্নামের ভয় দেখানোর জন্যই আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন তোমাদের জন্য, এবং জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। এটাই কিতাব, যেই কিতাবকে আল্লাহ তাআলা দলিল দ্বারা বয়ান করেছেন, তার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত চলবে না, ইবাদত হবে কার? জোরে বলেন, ইবাদত হবে কার? আল্লাহ বানাইছেন আমাদেরকে কি জন্য? ইবাদতের জন্য। এই ইবাদত যিনি করবে তাকে সুসংবাদ দেওয়ার জন্যই নবীকে পাঠানো হয়েছে। যিনি ইবাদত করবে না তাকে ভয় দেখানোর জন্যই নবীকে পাঠানো হয়েছে। সেই কথা আল্লাহ তাআলা বলেন ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। এবার আল্লাহ তাআলা বলেন জীবন পরিচালনা করার ক্ষেত্রে যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহকে বলে যাও, আল্লাহর নাফরমানিতে লেগে যাও, আল্লাহকে যদি বইলা তুমি কোনো পাপাচারে লিপ্ত হয়ে যাও, তো শোনো আমার বন্ধু তোমাদেরকে খবর দিচ্ছে ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। যদি তোমরা আল্লাহকে বলে যাও, কিতাব তোমাদেরকে দেওয়া হয়েছে দলিলের মাধ্যমে, মুস্তাহকাম করে, হাকিম হিকমত দিয়া ভরপুর করে তোমাদেরকে কিতাব দিয়েছে, যাতে করে কিতাবের ব্যাখ্যা তোমরা বুঝতে পারো। আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছে। কিতাব দেওয়া উদ্দেশ্য, কিতাবের উদ্দেশ্য, কিতাবের অর্থই হলো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। যদি সেটা ভুলে যাও তো আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা রবের কাছে ফিরে এসো, রবের কাছে এসে তোমরা তোমাদের বিষয় স্বীকার করো। ভুলে যাওয়া, নাফরমানি করা, আল্লাহর গোলামি না করা, আল্লাহ তাআলার ইবাদত না করার কারণে যে অন্যায় তোমরা করেছো, সেই অন্যায় তোমরা আইসা রবের কাছে স্বীকার করো। আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমার রবের কাছে এসে ইস্তিগফার করো। সুম্মা তুবু ইলাইহি, রবের কাছে স্বীকার করে তোমরা রবের কাছে তওবা করো। স্বীকারোক্তি দেওয়ার পরে রবের কাছে এসে তোমরা ফিরে আইসা তোমাদের গুনার কারণে তওবা করো। ইউমাতিউকুম মাতাআন হাসানা ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুদান দিবেন কিছু সময়ের জন্য। ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা, এবং যিনি ভালো কাজ করে তার ভালো কাজগুলোকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন 10 গুণ করে। সুবহানাল্লাহ। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম
আখাফু আলাইক। তো আমি আল্লাহ তাআলার রাসূল বলতেছেন আমি তোমাদের ব্যাপারে ভয় করি, তোমাদের জন্য আল্লাহ তাআলা আযাবিন কবীর ভয়ানক আযাব রেখেছেন। ইলাল্লাহি মারজিউকুম, যে যে অবস্থায় আছো, যেখানেই থাকো, যে অবস্থায় থাকবা, তোমার প্রত্যাবর্তন আল্লাহর কাছে করতেই হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত ক্ষমতার অধিকারী। আয়াতের একটু অর্থ শুনলাম, অর্থ শুনে মনে মনে ভাবতেছে যে হুজুর এখানে কোরআনের অর্থই বলবে আর কিছুই বলবে না মনে হয়। আস্তে আস্তে চলে যাচ্ছে কোরআন থেকে কোরআনের ব্যাখ্যা করা। পৃথিবীর যত তাফসীর আছে সমস্ত তাফসীরের মধ্যে লেখা আছে কোরআনের তাফসীর, কোরআন দেয়া করা পৃথিবীর সবচেয়ে বড় তাফসীর, সবচেয়ে বড় ব্যাখ্যা। কোরআনের আয়াতের অর্থ কোরআন দিয়া যদি আল্লাহ বলে দেয় এর মতো আর তাফসীর নাই। আর কোরআন যদি বান্দা শুনে, তার দিলের যে দাগ আছে, দিলের ভিতরে যে ময়লা আছে, সেই ময়লাগুলো আস্তে আস্তে দূর হইতে থাকে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন আকর্ষণ, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন নূর, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা আকর্ষণ, এমন আকর্ষণ রেখেছেন, এই আকর্ষণ যদি আল্লাহ তাআলা আসমানের মধ্যে রাখতেন তো আসমান ফাইটা যাইত কোরআনের আকর্ষণের ভারে। আল্লাহ তাআলা যদি এই কোরআনকে পাহাড়ের উপর রাখতেন তো পাহাড় কইলা যাইত কোরআনের নূরে। আল্লাহ তাআলা যদি এই কোরআনকে সাগরের মধ্যে রাখতেন তো নূরে টাইনা, কোরআনের নূরে টাইনা পুরা সাগরকে খালি করে শুকনা বানাইয়া দিত। আল্লাহ তাআলার কালামের মধ্যে পাওয়ার রেখেছেন। এই কোরআন যার সাথে লাগবে, যেই কোরআনকে ধারণ করবে, যেই কোরআনকে নিজের মধ্যে ফিট করবে, কোরআন ওয়ালা হয়ে যাবে, কোরআনের সঙ্গী হয়ে যাবে, কোরআনের সাহায্যকারী হয়ে যাবে। কোরআনকে সাহায্য না করতে পারলে কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবে। যদি এতটুকু হয়ে যায়, আল্লাহ তাআলার রাসূল বলেন কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা সমস্ত মানব দানবকে একত্রিত করে একটা মাঠে একত্রিত করে আল্লাহ তাআলা নিজে সেই মাঠের মধ্যে বসবেন। মাঠের মধ্যে বৈশা আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে ডাক দিবেন। ফেরেশতাদের সংখ্যা আল্লাহর রাসূল বলেন ৭০,০০০ হবে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া ফেরেশতাদেরকে বলবে আমার কিছু আহাল আছে, যারা আমার আহাল জমিনের মধ্যে আছে, তাদেরকে তোমরা একটু ইস্তেগফার করার জন্য, স্বাগতম জানানোর জন্য চলে যাও। হাসরের মাঠে অসংখ্য অগণিত মানুষের মধ্যে কিছু মানুষ হবে বিশেষ মেহমান, যারা আল্লাহর পরিবার হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনাদ দুনিয়া কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুম। আল্লাহর রাসূল বলেন জমিনের মধ্যে আল্লাহ তাআলা কিছু মানুষকে আল্লাহ তাআলার পরিবার বলে ঘোষণা দিয়েছে। আল্লাহর কি পরিবার হয়? নবী বলছেন হয়। কথা নবীর কথা কি মিথ্যা হইতে পারে? নবী বলছেন হয়। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার কিছু আহাল আছে জমিনের মধ্যে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ও আল্লাহর রাসূল, সেই জমিনের মধ্যে আল্লাহর পরিবারের মানুষগুলা কারা? আল্লাহর রাসূল বলেন জমিনের মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে নিজের পরিবারের মানুষ বলে ঘোষণা করেছেন হুম আহলুল কুরআনি আহলুল্লাহ। যারা আহলে কোরআন হবে, কোরআন ওয়ালা হবে, তারাই হবে আহলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পরিবারের লোক হইতে চান কি চান না? কোরআনকে ভালোবাসি কে কে একটু হাত তুলে দেখান। আল্লাহ তাআলা পরিবার হিসাবে যাদেরকে ঘোষণা করেছেন, যারা আল্লাহর পরিবার, তারা দুজকে থাকবে। তাই কথা বলেন না, তারা দুজকে থাকবে। যারা আল্লাহর পরিবার তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা কোথায়?
আল্লাহ রাসূল বলে ইন্না ফিল জান্নাতি নাহরুন, নিশ্চয় জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা নহর বানায় রাখছে। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে নহর বানায় রাখছে। নহরটা নাম হলো ইসমুহু রাইয়ান। এই জান্নাতের নহরের নাম আল্লাহ রাসূল বলেন রাইয়ান। রাইয়ান নামক একটা নহর আছে জান্নাতের মধ্যে। মিন মদিনাতিন মারজান, যেই রাইয়ান নহরের পাশে আল্লাহ তাআলা মারজান নামক শহর বানায় রাখছে। জান্নাতের মধ্যে একটা নহর, নহরের আশেপাশে আবার চতুর্দিকে আল্লাহ তাআলা শহর বানায় রাখছে। শহরের মধ্যে কি এক দুইটা ঘর হইলে শহর হয় না, এক দুইটা বিল্ডিং হইলে শহর হয়? অসংখ্য অগণিত ঘর দিয়ে বানানো নহরের পাশে একটা বড় একটা মার্কেট, বড় একটা শহর। আল্লাহ রাসূল বলেন সাবুনা আলফা বাব, এই নহরের গেট বানানো হয়েছে। নহরের চারদিকে যেই শহর বানানো হয়েছে, শহরের কাছাকাছি আল্লাহ তাআলা আমার গেট বানায় রাখছে। গেট আল্লাহ তাআলা বানায়, গেটের দরজার সামনে আল্লাহ তাআলা ফেরেশতা বসায় রেখেছেন। ওই গেটের ভিতর থেকে ৭০,০০০ ফেরেশতা যাদেরকে মেহমানদারি করার জন্য, যাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ৭০,০০০ ফেরেশতা দাঁড়ায়া যাবে। এবার আল্লাহ রাসূল বলেন সাবউনা আলফা বাব মিন যাহাবিন ওয়া ফিদ্দাতিন, যেই দরজাগুলোকে আল্লাহ তাআলা স্বর্ণ এবং রূপা দিয়া বানাইছে। স্বর্ণ রূপার গেট, আবার দরজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন যারা তোমরা গেটের সামনে দাঁড়ায় রয়েছো, তোমরা ইস্তেকবাল দেওয়ার জন্য, তোমরা স্বাগতম জানানোর জন্য, আমার পরিবার আছে যারা, তাদেরকে স্বাগতম জানানোর জন্য তোমরা আগায়া যাও। তো ৭০,০০০ ফেরেশতা আগায়া বলবে রব্বে কারীম, আপনার পরিবার কারা? আল্লাহ তাআলা তখন বলবেন আমার পরিবার হলো হামিলুল কুরআন। হামিলুল কুরআন, যারা কোরআনকে নিজে ধারণ করেছে, কোরআনকে বহন করেছে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছে। রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, সব জায়গার মধ্যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন। সেই কোরআন মাইনা, আল্লাহর নিদর্শন মাইনা মাইনা জীবন পরিচালনা করেছে। সেই হামিল কোরআনকে ৭০,০০০ ফেরেশতা লাইনে লাইনে দাঁড়ায়, তাদের প্রত্যেকের হাতের মধ্যে আল্লাহ তাআলার নাজ নিয়ামতওয়ালা বিশেষ বিশেষ মেহমানদারির জন্য বিশেষ খামচা নিয়ে হাজির হয়া আল্লাহ তাআলাকে বলবে কি বইলা আমরা তাদেরকে স্বাগতম জানাবো। আল্লাহর রাসূল বলেন ওই সময় আল্লাহ তাআলা বলবেন কুলু, হে আমার ফেরেশতারা বলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা স্বাগতম জানায় নিয়ে যাবে আপনাদেরকে। আপনারা কোরআন শরীফ ভালোবেসে আসছেন না এখানে? এখানে আসার উদ্দেশ্য কি? কোরআন থেকে কিছু নেওয়া, কোরআনের ছাত্র হওয়ার জন্যই তো আমরা আসছি। কেউ কোরআন পড়ে শোনাচ্ছে আর কেউ শুনতেছে, উভয়কে আল্লাহ তাআলা হামিলের কোরআন বানায়া এই বেহেশতের মধ্যে স্বাগতম জানাইবে। সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা যখন এই জামাতটাকে নিয়ে যাইতে শুরু করবে, তাদের শরীর থেকে ঘ্রাণ আসতে থাকবে, রাইয়ান নামক ঘ্রাণ। কারণ তারা যেই জায়গার মধ্যে যাইতেছে সেই জায়গাটাকে আল্লাহ তাআলা সুঘ্রাণ দিয়া ভরপুর করে রেখেছে। কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নূর রেখেছে, ওই নূরের ভিতরে আল্লাহ তাআলার কুদরতি নূর ঘ্রাণ আছে। এই ঘ্রাণ যার ভিতরে থাকবে, এই ঘ্রাণওয়ালা দিলকে জমিন কখনো বক্ষণ করতে পারবে না। যাদের ভিতরে কোরআন থাকবে, যারা কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনওয়ালা হয়ে যাবে, যারা কোরআনকে নিজের জীবন কোড অফ লাইফ বানায় নিবে, এই মানুষগুলোর জন্য এই মেহমানদারি শুধু শেষ না। এদের মধ্যে যারা হাফেজে কোরআন, যারা আলে
ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। হে আমার বান্দারা, তোমরা এবার কোরআন শরীফ পড়ো, জমিনের মধ্যে যেরকম পড়েছিল। বান্দা যখন কোরআন শরীফ পড়বে, ওই সময় আল্লাহ তাআলা 70,000-এর সাথে আরো 70,000 ফেরেশতা দিয়ে ডাক দিয়ে বলবে, হে প্রথম দরজার ফেরেশতারা, তোমরা একটা তালা বানাও, একটা বিল্ডিং এর ছাদ বানাও। ফেরেশতারা একটা ছাদ বানায় দিবে। এবার ওই বিল্ডিং এর ভিতর থেকে তোমরা বলো, কুলনা দুখুলু ফিহা সালামা। হে ফেরেশতারা, ঘোষণা দেও তারা যেন শান্তির সাথে এই ঘরের ভিতরে প্রবেশ করে। এবার 70 1,40,000 ফেরেশতা প্রথম তালা থেকে এই ফেরেশতারা ডাক দিবে, হে আল্লাহর হামিলে কুরআন বান্দারা, যারা কুরআনকে জমিনের মধ্যে ধারণ করেছো, কুরআন ওয়ালা ছিল, কুরআনকে ভালোবেসেছো, কুরআন ওয়ালাকে সাহায্য করেছো, কুরআনের সাহায্যের জন্য নিজে কখনো ছাত্র হয়ে গেছো, কখনো ছাত্র না হয়ে নিজের সন্তানটাকে ছাত্র বানায় দিয়েছো। আজকে তোমরা আসো, তোমাদের এই স্থানের মধ্যে এসে উঠো। যে যতটুকু কোরআন পড়তে জানে তার ঠিকানা ততটুকু উপরে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। ইকরা ওয়ারতাকি, পড়ো আর চড়ো। যেই বান্দা সূরা ফিল পর্যন্ত মুখস্থ করেছে, 10টা সূরার হাফেজ যিনি আছে, তার